প্রিয় বন্ধুরা, ঈদ স্পেশাল আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি আফগানি ট্রেডিশনাল কাবলি পোলাও রেসিপি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন বন্ধুরা? দেখতেই পাচ্ছেন ঈদ স্পেশাল রাজকীয় কাবলি পোলাও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে, যা প্রতিটা লোকমায় পাবেন রাজকীয় ঐতিহ্যের স্বাদ। এত সুন্দর একটা কাবলি পোলাও রেসিপি দেখা শুরুতে যারা এখন পর্যন্ত একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন নাই, তাদের জন্য অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এই কাবলি পোলাও রেসিপিটা যদি পারফেক্টভাবে পেতে হয়, অবশ্যই আমার রেসিপিটা ফুল ফলো করবেন, তাহলে আপনারাও বানাতে পারবেন এভাবে ঝরঝরে কাবলি পোলাও রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণ কি কি লাগে। বন্ধুরা, অলরেডি এখানে একটা পাতিলায় পানি আমি বয়েল করে নিয়েছি। এখন এই পানির ভিতরে আস্ত কিছু মশলা দিয়ে দেব। এখানে গরুর মাংস নিয়েছি, একদম সলিড মাংসগুলো নেওয়ার চেষ্টা করবেন। এই কাবলি পোলাওতে সলিড মাংসটাই বেশি যায়, আর মাংসের পিসগুলো কিন্তু অনেক বড় বড় নিতে হবে। এখানে যে মশলাগুলো নিয়েছি, কিশমিশ, বাদাম, তেজপাতা, স্টার এলাচ, দারচিনি, জয়ত্রী, নর্মাল এলাচ, প্রেমফুল, শুকনা মরিচ, কালো সাদা গোলমরিচ এবং কাবাব চিলি, লং। তো বন্ধুরা, এটা আমি রোস্ট করে অফ ক্যামেরায় আমি গুঁড়া করে নেব আর এখন পানিতে সব রকমের আস্ত কিছু মশলা দিয়ে দেব। এখানে নিয়েছি যে বাসমতি চাল নিয়েছি, সেটা আমি ব্র্যান্ডটাও দেখিয়ে দিচ্ছি। চাল নিয়েছি আধা কেজি, আর গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। তো পানিতে লবণ দিয়ে দিলাম, আস্ত মশলা দিয়ে দিলাম তেল, তার সাথে দিয়ে দিলাম চিনি। টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের এই পোলাওর চালটা বাসমতি চালটা কিভাবে বয়েল করে নেবেন সেটাই আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেব। কারণ অনেকে কিন্তু চাল কিন্তু গলিয়ে ফেলেন, তো অবশ্যই চিনি ব্যবহার করবেন। চিনি ব্যবহার ক্ষেত্রে চালটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এতে ঝরঝরা থাকবে, প্লাস একটার সাথে একটা লেগে যাবে না। আর তেল তো অবশ্যই দিয়ে নেবেন। তো শুকনো রোস্ট করে মশলাটা আমি ব্লেন্ড করে নিলাম। এখানে পাতিলাতে ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন অথবা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি বা বাটার ব্যবহার করলে এই কাবলি পোলাওর টেস্টটা অনেক বেশি ভালো আসে বা পারফেক্ট টেস্টটা চলে আসে। বেরেস্তাটা উঠিয়ে নিলাম। এখন গরুর মাংসটা দিয়ে দিলাম, আর মাংসটা দেখতেই পাচ্ছেন, একটু দেখিয়ে দিচ্ছি আর একবার যে কীরকম করে কাটতে হবে। এই পর্যায়ে সব রকমের যে মশলা সেটা দিয়ে দিচ্ছি প্রথমে টক দইটা আমার ডিভে ছিল, তো একটু পানি ছেড়ে দিয়েছে যেহেতু ডিভে ছিল। দিয়ে দিচ্ছি সেই ভেজে নেওয়া যে গুঁড়া মশলাটা করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের গুঁড়া 3 টেবিল চা চামচ পেঁয়াজের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে পেস্ট মশলাও দিতে পারেন, আমার কাছে যেটা ছিল ওটাই আমি দিয়ে দিলাম আদার গুঁড়া 2 টেবিল চা চামচ, দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া এখানে, সেটাও আমি 3 টেবিল চা চামচ দিছি। আর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দেব 2 চামচ করে, 4 চামচের 2 রকমেরটা দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ। ছাদ থেকে আমি ফ্রেশ গ্রিন তেজপাতা এনে দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দেব বেরেস্তা, দিয়ে দেব চিনি, তারপরে একটু নেড়ে নিয়ে চিনিটা অর্ধেক দেব। এখানে 2 টেবিল চা চামচ আছে, আমি 1 টেবিল চা চামচ দিচ্ছি, আর একটা রেখে দিয়েছি। এটা দিয়ে দেব রাইসের ভিতরে। এখন খুব সুন্দর করে চামচ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আর এটা খুব সুন্দর করে 5 থেকে 6 মিনিট মেখে নেবেন, তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসবে। আর যে চানাটা আছে ছোলা ভিতরে লবণ আর চিনি দুইটাই কিন্তু আমি দিয়েছি। এটা এভাবে করে মেখে নেবেন, এটাই কিন্তু আসল রান্নার যে নিয়ম সেটা, এতে কিন্তু টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি ছোলার ডালটা। এখন এই মাঝখানে একটু সুরঙ্গ করে দিলাম, এটার উপর দিয়ে চালটা দেবো। এই সুরঙ্গর ভিতর দিয়ে যেন পুরো চালের ভিতর জানি এটার যে স্বাদ নির্যাসটা যেন ছড়িয়ে যেতে পারে, মশলার ভাবটা উঠতে পারে, সেই জন্য এটা করে দিলাম। দিয়ে দিচ্ছি আরও কিছু ছোলা দিয়ে দিলাম। এখন বেরেস্তা এবং সব রকমের যে বাকি মশলাটা সেটা দিয়ে দিচ্ছি চিনি,
দিয়ে দেব এখানে 300 গ্রাম দুধ, 200 গ্রাম করে নিয়েছি জ্বালিয়ে, ঘন দেখতে পাচ্ছেন। অবশ্যই দুধটা দেবেন, তাতে টেস্টটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়ার জল 2 টেবিল চা চামচ দিয়ে দিলাম। এই পর্যায়ে এখন ঘি দিয়ে দেব লাস্টে। ঘি দিলে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে। আসল কাবলি পোলাওর স্বাদ পেতে হলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন। আমি টিস্যু দিয়ে যেই পয়েন্টটা আছে ঢাকনা সেটাও আটকিয়ে দিলাম। এই পর্যায়ে 40 মিনিট চুলায় রাখবো। হয়ে গেছে 40 মিনিট, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে। আমি অফ ক্যামেরায় কিশমিশ দিয়ে দিয়েছি। আমি ক্যামেরাটা যে অফ হয়ে গেছে আমার একদমই মানে খেয়ালের বাইরে ছিল। যাই হোক, আমি এখানে কিছু আলু মুখারাও দিয়েছি। এটা অপশনাল আলু মুখারাটা, কিন্তু কিশমিশটা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে। প্রতিটা ঘেরানে মনে হচ্ছে যে আমি বড় কোনো রেস্টুরেন্টের ড্যাগের পাশে দাঁড়িয়ে আছি। আমি নিজেরটা বলে বলতেছি না, এতটাই লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এভাবে ঝরঝরে কাবলি পোলাও পেতে হলে আবারও বলছি, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে থাকবেন। প্রতিটা নাড়ায় নাড়ায় ঘিয়ের যে গন্ধটা মোমো করতেছে বাসা ভিতরে। প্রিয় বন্ধুরা, আজকে আমার এই ঈদ স্পেশাল কাবলি পোলাও রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাবুর্চিরা বলে অনেক বড় বড় রেস্টুরেন্টের যে আমরা এত পদ অত পদ 40, 35, 50 পদ মশলা ব্যবহার করি না। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এটাই কিন্তু কাবলি পোলাও আসল মশলার যে পারফেক্ট যে মশলাটা দিতে হয় সেটাই। এর চেয়ে কোনো বেশি মশলার দরকার নাই, বা 2-1টা মশলা কম হলেও টেস্টের হেরফের হবে না। আপনারা আমার ভিডিওটা দেখে পারফেক্ট কাবলি পোলাও এভাবে ঝরঝরা পেয়ে যাবেন। আর এতটাই মাংসটা গলে গেছে, আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব যে কতটা মাংসটা গলে গেছে একদমই। আর আপনারা চাইলে এটা কিন্তু মাংসটা যে সিদ্ধ করার টাইমে কিন্তু পানি দিয়ে সিদ্ধ করে পুরাটা কিন্তু নেড়েও রান্না করতে পারেন। তো আমি একটু দমের সিস্টেম করে রান্না করছি, এটা আমার কাছে ভালো লাগে। আর আপনারা গাজর ব্যবহার করতে পারেন, এটা কিন্তু অবশ্যই গাজর ব্যবহার করে। আমি গাজরটা ব্যবহার করি নাই, কারণ আমার বাচ্চা গাজরটা পছন্দ করে না। অবশ্যই আপনারা গাজর ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে গরুর মাংসটা। প্রিয় বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।